আমি তো ভাবছিলাম নওশাদকে বলবো, ওর সাথে কথা বলাই সময় পাইনি, এখন বিরাট বড় ভিআইপি হয়ে গেছে। আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে, কোথায় আছে? হ্যাঁ, ও যে আমার কথা বলার সময় হয়নি, ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না, আমিও জানি না। কথা বুঝে আসছে? এই গত পরশু দিন আমি এলাম মালদা থেকে, ও গতকালকে এলো মুর্শিদাবাদ থেকে। ছুটছে, আমিও ছুটছি, ও ছুটছে। আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় আমি ওকে ভাবছিলাম বলবো যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করবো রে, তোর আপত্তি নেই তো? একটা প্রোগ্রাম করতে চাইছি ভাঙরে, একটু আপনাদের কাছে শেয়ার করছি, আপনারাও কি বলছেন দেখি, করব কি করব না। আরে শুনবেন তো কি প্রোগ্রাম? সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙরের 1000-এর ওপরে, শুনছি নাকি 1000-এর ওপরে যুবক ওয়াকাফের জন্য জেল খেটেছে। এটা কি সত্য? যারা আমার মসজিদের জন্য, যারা আমার মাদ্রাসার জন্য, যারা আমার কবরস্থানের জন্য, যারা আমার ওয়াকাফের জন্য, পাশাপাশি ওয়াকাফ কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে সংবিধান বিরোধী আইন, অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর, এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছে। আপনারা কি রাজি আছেন? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে যে ওরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে, তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার যে 10 বছর ধরে ওয়াকাফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস, তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পরাবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল। আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা হবে, জোরে বলুন, কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে যে এখানে হবে না, এখানে হবে না। আমি জানতে চাইছি, এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এ বাংলা কি কারো বাবাকালী সম্পত্তি নাকি, যেখানে মসজিদের জন্য বলা যাবে না, এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না, এখানে কবরস্থানের জন্য বলা যাবে না, এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না? এ কথা বলা যাবে না। যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে। ধর্মের কথা বললে চোরের বুকে টিপিস টিপিস করে, ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্তর ঝপঝপ করে। ধর্মই তো জুলুমকে খতম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, কেন্দ্র সরকার বিল করেছে, আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে। আর নাক তো গলিয়েছে গলিয়েছে, এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে। লড়াই করব তোমার জন্য, ভাইকে খুন করব তোমার জন্য, ঝগড়া করব তোমার জন্য, আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব। তা আজকের এই ভাঙরের জমিন থেকে, সুলতান আসগার আলী হুজুরের জমিন থেকে, আমার মুজাদ্দেদ জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও, এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও। আর যদি ক্ষমা না চাও
মনে রেখে দিও, কিছু দালাল মোল্লা মলিশা পীর পীরজাদা দিয়ে রুখতে পারবে না খোদার মার। কেন আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব বাবু একটা কথা বলেছিল, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। এই মুসলমান তাকে এমন সাইজ করেছে, একেবারেই বেচারি মনের দুঃখে চলে গেছে।